নজর রাখবো এবার করিমগঞ্জের খবরে, যেখানে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের উত্তর মানিকোনা গ্রাম এবং সেই গ্রামের একটি মন্দিরকে অপবিত্র করার ঘটনাকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্য ও উত্তেজনার পারদ তুঙ্গে। শুক্রবার সকালে স্থানীয়রা মন্দিরে এসে দেখেন মন্দিরের সামনে একটি মরা গরু পড়ে থাকা। এই ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয় গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরে খোঁজ নিয়ে জানা যায় মৃত গরুটি আজমল হোসেন নামের এক স্থানীয় বাসিন্দার। তবে কিভাবে এবং কার মাধ্যমে গরুটি মন্দিরের সামনে রাখা হলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন তৎপরতা শুরু করেছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি অসীম দে। অসীম, ঠিক কি ঘটনা, কি কারণে মূলত একটি মরা গরুকে মন্দিরের পাশে কে বা কারা সে রেখে গেলেন, কি জানতে পারছো? পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে কি, এবং এখনো পর্যন্ত কি জানতে পারা গেছে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত? দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির উত্তর মানিকপুনা গ্রামের একটি রক্ষাকালীর মন্দির, যে রক্ষাকালীর মন্দিরটি প্রায় 200 বছর পুরনো, সেই রক্ষাকালীর মন্দির অপবিত্র করার চেষ্টা করেছে। এবং এই স্থানীয়রা যখনই প্রত্যক্ষ করেছেন, সেই একটা মরা গরুকে এনে রক্ষাকালীর মন্দিরের পাশে রাখা হয়েছে হাত পা বাঁধা অবস্থায়, তখনই স্থানীয়রা সেই গরুকে দেখে ওরা অবগত হন যে সেই গরুটি স্থানীয় আজমল হোসেন নামের এক ব্যক্তি। এবং ওনারা সঙ্গে সঙ্গে খবর করেন এবং ওনাদের পরিবারের লোকেরাও আসে এবং এসে শনাক্ত করে যে সেই গরু ওদেরই, আজমল হোসেনের। পরবর্তী সময় তাকে জিজ্ঞাসা করা হলে সে কিছু বলেনি এবং পরবর্তী সময় সে কম্প্রোমাইজের চেষ্টা করে। এই ঘটনার পর স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, কেন সনাতনের 200 বছরের পুরনো মন্দিরকে অপবিত্র করার চেষ্টা করা হচ্ছে। সকালের দিকে এই মন্দিরে যেহেতু মুখ্যমন্ত্রীর তহবিল থেকে টাকা দেওয়া হয়েছে, সেই টাকা দিয়ে মন্দিরের সংস্কার করা হচ্ছে। সেই মন্দির সংস্কার কার্যে যখন স্থানীয় কমিটির সদস্যরা সেখানে আসেন, তখন প্রত্যক্ষ করেন যে সেই মন্দিরকে অপবিত্র করা হয়েছে। এই ঘটনার খবর যখন ছড়িয়ে পড়ে তখন শত শত জনগণ সেখানে এসে মন্দির প্রাঙ্গণে এসে জড়ো হন এবং তারা সেই দোষী আজমল হোসেনের কঠোর শাস্তি দাবি করেন। তাদের অভিযোগ, কেন আজমল হোসেন সেই সনাতনীদের মন্দির অপবিত্র করার চেষ্টা করবে। পুলিশ সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী, ওসি যাদব ডাকার নেতৃত্বে সেখানে এসে উপস্থিত হয়, সিআরপিএফ বাহিনী আসা হয় এবং তখনই আজমল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়, কিন্তু আজমল হোসেন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে পুলিশ সেই মরা গরুকে সেই মন্দির প্রাঙ্গণ থেকে সরিয়ে অন্যত্র সিজ করে অন্যত্র নিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি যাতে অবনতি না হয় তার জন্য বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও কিন্তু নিয়ন্ত্রণে আছে। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত আছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় অসীম। আমাদের প্রতিনিধি অসীম দেবের সঙ্গে আমরা কথা বললাম এবং কিছুক্ষণ আগে সেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছিলেন আমাদের প্রতিনিধি এবং সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন তিনি। দেখাবো। মন্দির অপবিত্র করার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির উত্তর মানিকপুনা গ্রাম। দেখা গেছে যে সেখানে স্থানীয় রক্ষাকালী মন্দিরে সকালবেলার দিকে দেখা গেছে যে এটি মরা গরু সেখানে কালী মন্দিরে রেখে অপবিত্র করার চেষ্টা করা হয়েছে। ক্যামেরা পার্সনে দেখাচ্ছে তার দৃশ্য। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানাতে থাকেন। এখানে শত শত মহিলা এবং পুরুষ সেখানে মিলিত হয়ে সেই যে মন্দির অপবিত্র করার ঘটনা নিয়ে খুবই ফেটে পড়েন এবং তারা সেই যে দোষী আছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এখানে ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই দৃশ্য যে সেখানে গ্রামের পুরুষ মহিলা সব একত্রিত হয়ে সেই মন্দির অপবিত্র করার ঘটনা তারা প্রতিবাদ জানাতে থাকেন। তাদের একটি দাবি যে বাংলাদেশের পরিস্থিতি সেখানে করতে দেওয়া হবে না এবং সেই যে মন্দির অপবিত্র করার চেষ্টাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। এখানে স্থানীয় জনগণ আছেন, আমরা ওনাদের কাছে ওনাদের প্রতিক্রিয়াও জানতে চাইবো যে ওনারা কি চাইছেন বা কি প্রত্যক্ষ করেছেন। উনি স্থানীয় একজন ব্যক্তি আছেন, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে মন্দির অপবিত্র
অপবিত্র করার ঘটনা, সেখানে দেখা গেছে যে নির্বাচন আসলেই মন্দির অপবিত্র করার ঘটনা একটা প্রায় লক্ষ্য করা যায়। সেখানে ব্যতিক্রম নয়, আজও আপনারা দেখছেন যে এখানে কি ব্যাপারটা কি হবে? এটা উত্তর মানিকুনা কালীবাড়ি, অনেক পুরনো কালী মন্দির এটা, এবং ঐতিহ্যমণ্ডিত জাগ্রত কালী মন্দির। আর আজকে যখন সকালে এই মন্দিরের কর্মকর্তারা যখন এখানে কাজ পরিদর্শন করতে এসছেন, এসে দেখছেন এখানে একটা গরু, মরা গরু মন্দিরের গেইটের মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফেলে রাখা হয়েছে। এবং যখন পরবর্তীতে খোঁজ নিলেন তখন জানলেন এই পাশেরই আজমল হোসেনের গরু এটা, এবং আজমল হোসেন এবং তার সঙ্গীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ইচ্ছাকৃতভাবে মন্দির অপবিত্র করার উদ্দেশ্যে এবং একটা কি বলবো এর অস্থিরতা দেশে বিরাজ সৃষ্টি করার জন্য তারা এটা করেছে। এবং পরবর্তীতে ওখান থেকে এখানে কম্প্রোমাইজ করার জন্য একটা টিম পাঠানো হয়েছে, যেটা কম্প্রোমাইজ করলে ভালো হবে। দেখুন আপনারা, আজকে সমস্ত দেশের মধ্যে এবং বিশেষ করে আমার আসামের মধ্যে এই সরকারের নেতৃত্বে কি হচ্ছে যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এই যে গরুটা এখানে ফেলে রাখা, এটা শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য এবং বিশেষ করে নির্বাচনের প্রাক্কালে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা ধিক্কার জানাচ্ছি এটা। সমস্ত হিন্দু প্রাণ জনসাধারণ, এখানের স্থানীয় মানুষরা সবাই এটার প্রতিবাদ করছেন এবং অবিলম্বে, যেহেতু আমরা এখানে শনাক্ত করে নিয়েছি এই গরুটা আজমল হোসেনের, অবিলম্বে আজমল হোসেন এবং তার সঙ্গীরা যারা এটার সঙ্গে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই, যাতে কোনোদিন আর কেউ সাহস করে না এইরকম মন্দিরে, কালী মন্দিরের সম্মুখে যাতে কোনো গরুর মরা গরু রাখার সাহস করতে না পারে। এজন্য দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়, গ্রেপ্তার করে সেই ব্যবস্থা যাতে নেওয়া হয়, তার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং আমরা আশা করব প্রশাসনের ব্যক্তিরা তার সঠিক ব্যবস্থা নেবেন এবং আমাদের মন্দিরের পবিত্রতা যাতে রক্ষা হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে দেখা গেছে এর যে স্থানীয় জনগণ আছেন, ওনারা কিন্তু সেখানে খুবই ফেটে পড়ছেন এবং ওনাদের একটি দাবি যে আজমল হোসেন যাকে তারা অভিযুক্ত করেছেন বা যার গরু, তাকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তার দাবি জানিয়েছেন। আরো একজন আছেন, আমি ওনাদের কাছ থেকেও জানতে চাইবো কি বলবেন আপনি? আমি কালীবাড়ির কমিটির সেক্রেটারি। আমি অতি সত্বর আসামিকে ধরে, যারা যাকে সিন করা হয়েছে গরুর মালিক, তাকে ধরে অতি সত্বর বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ করছি। হয় যেহেতু এই অঞ্চলের স্থানীয় যে সকল ব্যক্তিসকল আছে, তেওঁলোকৰ এটাই দাবী যে অভিযুক্ত আজমল হোসেনক তেওঁক গ্ৰেপ্তাৰ কৰি দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে, কিয়নো এই অঞ্চল কেননা এই যে অঞ্চল, এই অঞ্চলের শান্তি সম্প্রীতি বজায় রাখতে তারা চাইছেন, কিন্তু একটা বিশেষ একটা চক্র যেটা প্রায়ই দেখা যায় যে কোনো নির্বাচন বা কোনো কিছু আসলেই কিন্তু মন্দির অপবিত্র করার চেষ্টা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে, এবং যাতে পুলিশ উপযুক্ত সেই ব্যক্তিকে ধরে উপযুক্ত শাস্তি দেয় তার দাবি জানাচ্ছেন স্থানীয় জন।